একদা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমুদ্র পথে সফর করছিলেন। তার সাথে 1000 স্বর্ণমুদ্রা ছিল, যা তৎকালীন সময়ে একটি বিশাল অঙ্কের সম্পদ। জাহাজের এক যাত্রী ইমাম বুখারীর সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলে এবং সব সময় তার সাথে ওঠা বসা করতে থাকে। সরল বিশ্বাসে ইমাম বুখারী একদিন তাকে তার কাছে থাকা 1000 স্বর্ণমুদ্রার কথা জানিয়ে দেন। একদিন সকালে সেই লোকটি হঠাৎ কাঁদতে শুরু করল এবং নিজের কাপড় ছিঁড়ে বিলাপ করতে লাগল। জাহাজের মানুষ তাকে ঘিরে ধরল এবং কান্নার কারণ জানতে চাইল। সে বলল, আমার কাছে 1000 স্বর্ণমুদ্রার একটি থলি ছিল, সেটি হারিয়ে গেছে। জাহাজের নাবিকরা সাথে সাথে তল্লাশি শুরু করল। তারা একে একে সবার মালপত্র এবং শরীর তল্লাশি করতে লাগল। ইমাম বুখারী পড়লেন মহাবিপদে। তল্লাশিতে যদি তার কাছে 1000 স্বর্ণমুদ্রা পাওয়া যায়, তবে মানুষ তাকেই চোর ভাববে এবং সেই ধূর্ত লোকটি দাবি করবে যে এগুলোই তার হারানো মুদ্রা। যখন নাবিকরা অন্যদের তল্লাশি করছিল, ইমাম বুখারী অত্যন্ত গোপনে নিজের টাকার থলিটি বের করলেন এবং নিঃশব্দে সমুদ্রের উত্তাল পানিতে ফেলে দিলেন। কিছুক্ষণ পর নাবিকরা ইমাম বুখারীকেও তল্লাশি করল, কিন্তু কিছুই পেল না। পুরো জাহাজ তল্লাশি করেও কোনো টাকা পাওয়া গেল না। শেষে মানুষ সেই লোকটিকে মিথ্যাবাদী বলে তিরস্কার করতে লাগল। জাহাজ যখন তীরে ভিড়ল এবং যাত্রীরা নেমে গেল, তখন সেই লোকটি আড়ালে ইমাম বুখারীকে জিজ্ঞেস করল, আপনার সেই 1000 স্বর্ণমুদ্রার থলিটি কি হল? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শান্তভাবে জবাব দিলেন, আমি ওটা সাগরে ফেলে দিয়েছি। লোকটি অবাক হয়ে বলল, এত বড় অঙ্কের টাকা আপনি এভাবে বিসর্জন দিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে উত্তরটি দিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি আমার পুরো জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহের পেছনে ব্যয় করেছি। পুরো পৃথিবী আমার সততা এবং বিশ্বস্ততার কথা জানে। আমি কি সামান্য কিছু মুদ্রার বিনিময়ে আমার সেই অমূল্য সম্পদ সততাকে কলঙ্কিত করতে পারি? তল্লাশিতে যদি আমার কাছে সেই মুদ্রা পাওয়া যেত, তবে মানুষ আমাকে চুরির অপবাদ দিত। এতে হাদিস বর্ণনাকারী হিসেবে আমার গ্রহণযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে যেত। কয়েকটা মুদ্রার লোভে আমি কি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনকে ধ্বংস করতে পারি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদের শিখিয়েছেন যে সম্পদ হারানো বড় ক্ষতি নয়, বরং চরিত্র ও গ্রহণযোগ্যতা হারানোই আসল ক্ষতি। সূত্র সিরাতুল বুখারী।